সবাই ভাবে ডিমের ঝোল রান্না করা অনেক সোজা। হাতের কাছে কোনো জিনিস না থাকলে মানুষ ডিমটাকেই বেছে নেয়, আর ডিমের ঝোল ভাত তো অসাধারণ লাগে খেতে। তবে সেটা অবশ্যই গরম গরম ডিমের ঝোল আর গরম গরম ভাত হতে হবে। সেরকমই আজকে ডিমের ঝোল আর ডিমের কারির মাঝামাঝি একটা রান্না আমার মা করে দেখা। তার জন্য প্রথমেই ডিম আর বড় বড় করে কাটা আলুগুলো সামান্য একটু নুন দিয়ে জলে সেদ্ধ করে নিচ্ছে। ব্যাস, ডিম আলুগুলো এবার সিদ্ধ হতে থাকুক। অন্যদিকে মা মিক্সচারে আদা রসুন কুচি, গোটা কয়েক শুকনো লঙ্কা, ধনে, জিরে সব একসঙ্গে ভালো করে মিক্সচারে পেস্ট করে নিচ্ছে। এবার 10 মিনিট পর ডিম আলুগুলো সব সেদ্ধ হয়ে গেলে একে একে ডিমগুলো সব আলাদা আলাদা করে তুলে নিচ্ছে। যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। ডিমগুলোর খোসা ছাড়ানো আর দেখালাম না, মা অলরেডি ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছে। এবার একটা কাঁটা চামচ দিয়ে ডিমগুলোর গায়ে একটু ফুটো ফুটো করে দিচ্ছে, যাতে ভেতরে নুন মশলা এগুলো ঢুকে যায়। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো মা অন্য আর একটা গামলাতে তুলে নিল। অনেকেই আছেন যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। এদিকারের কাজ শেষ। এবার কড়াই ভালো করে গরম করে তাতে অনেকটা সর্ষের তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে, কড়াইয়ের সারা গায়ে লাগিয়ে নিচ্ছে। এবার সেই সেদ্ধ করা আলুগুলো একে একে সব তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে আর ভালো করে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেবে। ডিমের ঝোল খেতে অনেকে অনেক পছন্দ করে, আবার অনেকে একদম পছন্দ করে না। আমি হচ্ছি সেই অনেক পছন্দ করার তালিকায়। আমার ডিমের ঝোলও ভালো লাগে, ডিমের কারিও ভালো লাগে, আবার ডিমের ঝোল আর কারির মাঝামাঝি যে রান্নাটা সেটাও অনেক ভালো লাগে। এবার আলুগুলো তো সব দেওয়া হয়ে গেছে, তারপরে দেখুন লবণ আর হলুদ দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে। সব সময় সব জায়গায় মাছ মাংস এগুলো অ্যাভেলেবেল থাকে না, তো বাড়িতে যখন মেহমান আসে, মানে বাড়িতে যখন আত্মীয়রা আসে, তখন যদি এইভাবে কাউকে ডিমের ঝোল করে রান্না করে খাওয়ানো হয়, তাহলে কিন্তু সে আর বলবে না যে মাংস কি মাছ, সেসবের কথা সে ভুলেই যাবে। তার এই ডিমের ঝোলটাই অনেক ভালো লাগবে, আর খেয়ে কিন্তু আপনার সুনামও করবে। দেখুন আলুগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, একদম ব্রাউন ব্রাউন কালার চলে এসছে, লাল লাল করে ভেজে নিয়েছে। এবার ডিমগুলো ভাজার পালা। ডিমগুলোও সেই তেলের মধ্যেই আলুগুলোকে তুলে তারপর ডিমগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার লাল লাল করে ব্রাউন ব্রাউন করে ভেজে নিচ্ছে। প্রচণ্ড খিদে পেটে কেউ যদি সামনে গরম গরম ভাত আর এই গরম গরম ডিমের ঝোল দেয়, তবে তো আমি এক থালা ভাতও খেয়ে নিতে পারবো। ডিমগুলো ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে দেখুন। এবার সেই তেলের মধ্যেই জিরে ফোড়ন দিয়ে আগে থেকেই চপড করে রাখা পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। এটাও কিন্তু একদম ব্রাউন ব্রাউন করে কষিয়ে নিচ্ছে, এটা একদম বেরেস্তার মতন দেখতে হয়ে গেছে। তারপরে সেই আগে থেকে সেই মশলার পেস্টটা করা হলো না, সেই মশলার পেস্টটা দিয়ে ঢেলে নেড়ে চেড়ে মশলা থেকে যখন তেল বেরিয়ে এলো, তখন লবণ হলুদ একটুখানি টমেটো সস দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এই ডিম কষার ক্ষেত্রে কষা কষা ব্যাপারটা সব কিছুতে থাকবে, মানে যখনই যাই দেবে না কেন সব কিছু দিয়েই শুধু কষাতে হবে আর কষাতে হবে, নাড়াচাড়া করে যেতে হবে। এরপরে গোটা পেঁয়াজ গোটা রসুন দিয়েও কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছে, এটা আরও টেস্ট বাড়াবে। আর দিয়ে দিল কাঁচা লঙ্কা। এবার এগুলো দিয়েও অনেকক্ষণ ধরে কষাতে 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 যখন একদম তেল ছেড়ে আসবে, মশলাটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, সেই টাইমে দেখুন আগে থেকে সেদ্ধ করা ভাজা যে ডিমগুলো আলুগুলো রয়েছে সব দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নিল, আর তারপরে অনেকখানি জল ঢেলে দিল এর মধ্যে। এটা আমরা ঠান্ডা জলে দিয়েছি, আপনারা চাইলে গরম জলও দিতে পারেন, আপনারা চাইলে কিন্তু লাস্টে ধনে পাতাও অ্যাড করতে পারেন। এবার এই যে নাড়াচাড়া করে 10 মিনিট ঢেকে রাখলো। 10 মিনিট ঢেকে রাখার পরে মা গোটা গরম মশলা থেতে রেখেছিল, সেই থেঁতা গরম মশলাটা এই ডিমের ঝোলের মধ্যে দিয়ে দিল। ব্যাস, তারপরে নামিয়ে নিলেই রেডি। গরম গরম পরিবেশন করুন গরম গরম ভাতের সঙ্গে, সবাই মিলে একসঙ্গে আনন্দ করে খান। আমার কিন্তু অসাধারণ লেগেছে, আমি 10 আউট অফ 10 দেবো এই ডিমের ঝোলটা। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।